আমরা হিজবুত তৌহিদ মানবতা কল্যাণে কাজ করি। ৩০ বছর যাবৎ আমরা আন্দোলন করতেছি, একটা আইন ভঙ্গ করছি এমন কোনো রেকর্ড নাই। ছাত্র আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে আমরা এদেশে বাস করব, কিন্তু আমরা স্বাধীন হই নাই। আমরা ধর্মভিসার বিরুদ্ধে কথা বলি, তাদের নিজের স্বার্থের উপর আঘাত লাগছে, বারবার আমাদের উপর হামলা করা হচ্ছে। আমরা হিজবুত তৌহিদ আমাদের পাবনা জেলায় আমাদের প্রায় 11 জন ভাইকে এই ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর জঙ্গি গোষ্ঠী, এই উগ্রবাদী একটা গোষ্ঠী, এরা হামলা করে প্রায় চাপাতি ক্রিজ দিয়ে হামলা করা হয়। প্রায় 6 জনের মতো হসপিটালে ভর্তি আছে। এরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে কোনো সময় যে কোনো ঘটনা পরিস্থিতি হইতে পারে। এইটাকে কেন্দ্র করে আজকে আমরা হিজবুত তৌহিদ এখানে মানববন্ধন করতেছি, প্রতিবাদ সভা করতেছি। এর আগেও 2022 সালে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে সেই পাবনাতেই। সেটা কোনো বিচার পাইনি আমরা। ওইটা যদি বিচার পাইতাম তাহলে আজকে আমাদের এখানে মানববন্ধন করার প্রয়োজন হইতো না। কিন্তু আমরা একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, এই জন্য আমরা আবার সরকারকে আহ্বান করতেছি এটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ এটা যদি বিচার না করা হয় পরবর্তীতে এরা আবার ঘটনা ঘটাবে। আমরা হিজবুত তৌহিদ মানবতা কল্যাণে কাজ করি। ৩০ বছর যাবৎ আমরা আন্দোলন করতেছি, একটা আইন ভঙ্গ করছি এমন কোনো রেকর্ড নাই। সরকারের A to Z সবাই জানে আমাদের সম্পর্কে, বিভিন্নভাবে তারা তদন্ত করে দেখেছে, আমরা কোনো আইন ভঙ্গ করি নাই। আইন ভঙ্গ না করার কারণে এরা মনে করতেছে আমরা দুর্বল, যার কারণে আজকে আমাদেরকে এইরকমভাবে হামলার সম্মুখীন হতে হচ্ছে। আমরা সরকারের কাছে এটাই চাচ্ছি যে এটা দ্রুত বিচার আওতায় নিয়ে আসা হোক, যাতে পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটাতে সাহস না পায়। 2022 সালে আমাদের পাবনা জেলায় সুজনকে তারা নৃশংসভাবে সন্ত্রাসীরা হামলা করে হত্যা করে। গতকালকে তারা আবার এই যারা বাদী ছিল বা তাদের উপর আবার আক্রমণ করে। এই সন্ত্রাসী হামলা বারবার হচ্ছে। এই দেশের স্বাধীন দেশ, যে বৈষম্য বিরোধী আন্দোলন করে, ছাত্র আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে আমরা এদেশে বাস করব, কিন্তু আমরা স্বাধীন হই নাই। বারবার হিজবুত তৌহিদের সদস্যদের উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা। কেন? এর বিচার চাই আমরা। আমাদের উপর বারবার হামলা করা হয়েছে। গত 1 বছর আগে আমাদের পাবনার সুজন ভাইকে হত্যা করা হয়েছে। 1 বছর যেতে না যেতে গতকালকে রাত 8:30টায় আমাদের 6 জন ভাইয়ের উপর হামলা করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর, আর 6 জন হাসপাতালে ভর্তি আছে। আমরা ধর্মভিসার বিরুদ্ধে কথা বলি, তাদের নিজের স্বার্থের উপর আঘাত লাগছে, এখন আমাদের উপর বারবার আমাদের উপর হামলা করা হচ্ছে।